আপনাদের এখন থেকে আপনারা মিডিয়াটা তৈরি করে রাখুন। এই গাছটাকে বসাবেন ফেব্রুয়ারি মাসে 15 তারিখের পর বা 10-12 তারিখের পর, যখন গরম পড়বে রিপোর্টিংটা করবেন বা কাজ করবেন। আপনারা কি কি করবেন আর কি কি মিডিয়া করবেন আমি বলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের আজকে যেটা দেখাই, আগেও দেখে কয়েকটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে অ্যাডিনিয়াম নিয়ে আজকে আপনাদের কিছু বলবো বা দেখিয়ে দেবো কিছু। এখন কি করবেন আর পরবর্তীকালে কি করবেন, আর এখন কোনটা করবেন আর কোনটা করবেন না। তো বন্ধুরা একটা বলছি, এই এমন একটা গাছ যে আপনাকে ফুলও দেবে, আবার গাছটাও সুন্দর হবে। কটেজ অনেকে বন্ধুরা ভেবে নেন যে এটা বনসাই। এটা বনসাই না, এর টাইপটাই হচ্ছে বনসাই হয়ে যায়। এবার দেখাই, আপনার যদি এরকম একটা গাছ থাকে, আমার এটা বসার জায়গা, বসছি এখানে একটুখানি চা খাই বা সন্ধ্যেবেলা ভালো লাগলো না এখানে বসলাম গাছের সঙ্গে। যদি আপনি ঠিক এরকম একটা গাছ করেন, তার মধ্যে যদি একটা ছোট্ট একটা পুতুল মূর্তি, যা যেরকম ইচ্ছা, যা যেটা ভালো লাগে, কেউ বৌদ্ধ মূর্তিও দিতে পারেন বা যে যেরকম পছন্দ করেন, যদি রেখে দেন, আপনার বাড়ির সামনে রেখে দিলেন, কেউ যদি আসে তাহলে তার নজরটা কিন্তু এখানে চলে যাবে। এবার এটা যখন পাতার ফুল ভর্তি হবে, তখন কিন্তু আপনার এটা দেখুন, এটা এখানে বসিয়ে দিয়েছি আমি তাকে, কোনো কিছুই নেই, ঠিক আছে। কেউ আবার মিকি মাউস দিতে পারেন, কি ছোট ছোট যা পুতুল আছে সেসব পুতুল এই গাছে বসিয়ে দিতে পারেন, জায়গায় বসিয়ে দিতে পারেন, ঝুলছে। তাহলে কি হবে, একটা ছোট মিনি আকারের একটা বড় জায়গায়, ছোট জায়গায় আপনাকে এটা কভারেজ দেবে, দেখতে ভালো হবে। তাহলে আপনারা এই ধরনের গাছ, এটা কিন্তু একটা ইটের টুকরে করা আছে আর পাতা সার, ইটের টুকরো ওই পাতা সার, তাহলে হয়ে যায়। তাহলে আমি অনেকগুলো মিডিয়া দেখাচ্ছি, কি হয়েছে কি হয়েছে। এবার দেখুন আমি এটা তুলে দেখাচ্ছি, এটা হচ্ছে ঘ্যাস। ঘ্যাসেতে আমি তুললাম, এই ঘ্যাসেতে করা আর পাতা সারে করা এই গাছটা, ঠিক আছে। এবারে আমি বলে দিচ্ছি অনেকগুলো, এটা ঘ্যাস মাটিতে করা, এটা ঘ্যাস পাতা সার, ঘ্যাস মাটি, আর হচ্ছে বালি আর মাটি দিয়ে এটা করা, দেখাচ্ছি সেটাও এদিকে চলুন। এটা হচ্ছে বালি মাটি, এটা বালি আর মাটি, কিন্তু এই বালি মাটিতে জল ধরে রাখার একটা প্রবণতা বেশি থাকে, এটা একটু অ্যাভয়েড করাই ভালো। আমি আরো কিছু মিডিয়া দেখিয়ে দেবো, তাতে আমরা গাছ করুন। আমি বলে দিচ্ছি এই গাছ সব থেকে ইজি গাছ, সব থেকে জিরো মেনটেন্স গাছ এবং ভালো হয়। এবার দেখো, আমি ক্যামেরা দাও, এই দেখুন, এই তুললাম, এই গাছে কি আছে, কই এর খাবার, কই মাটি কোথায়, আমি দেখাচ্ছি ঢেলে। দেখুন এই একদম বসে গেছে, এইটুখানি ছিল। তাহলে এই গাছটা হলো কি করে, একদম সামান্য, শেকড়ও নেই, খুব সামান্য পরিচর্যা লাগে। আর একটা কথা বলছি, আপনারা যে এত বড় টবে একটুখানি গাছ বসাবেন না, আবার ছোট গাছে বড় বসাবেন না, যার যেরকম হবে তখন দেখাচ্ছি। আমি একটা জিনিস দেখি, এই গাছটা কিন্তু এই টবে আর হবে না, এটা এই জায়গা নেইনি, এই টবটা বড় জায়গা দেবো। আবার এইটুকুনি জায়গার মধ্যে একটা ছোট্ট সরু একটা গাছ বসিয়ে দেবেন না, তাহলে প্রচুর অসুবিধা হয়ে যাবে। এরকম একটা গাছ যদি বসিয়ে দেন, করবেন না, যার যেরকম টব হবে তার সেরকম বসাবেন, অতি অবশ্যই। তুমি দেখো আমি জানো এখানে কত ফুল আছে, গাছ দেখো, গাছের কন্ডিশন দেখো, দেখাতে বলি, এই জঙ্গলে পড়ে আছে। এবার আপনারা বলতে পারেন, কি দাদা কি করেছো, জঙ্গলে আছে গাছ মেনটেন্স করো না, এটা তো একদম কি আগে চলো। আমি এখন করব না, সব গাছই আমি ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করব, তখন সব মিডিয়া ফেলে দেবো, নতুন মিডিয়া দেবো, পরিষ্কার কথা। এবার দেখাচ্ছি এই গাছটা দেখো, এখানে অ্যারাবিকাম এবং অবিসাম আছে দুটো, এই দেখো এর জায়গা নিয়ে নিয়েছে। গাছ কতখানি, টপ কতখানি, গাছ কত বড়, ঠিক আছে দেখো। তাহলে আমার এই যে এটা দু রকমই আছে, দু রকমই ভালো হয়। অবিসামে বেশি ফুল ফোটে, দেখতে ভালো, অনেকগুলো কালার হয়। আর অ্যারাবিকামে বেশি কালার হয় না, কিন্তু কটেজটা সুন্দর হয়, গোল থামার মতো হয়। এই যেমন এই গাছগুলো দেখো, সব এটা অ্যারাবিকাম। যেমন এই একটা গাছ, এটা একটা আইডি আমার মনে নেই, লেখা আছে, এর নিচের দিকে হয়ে যাবে ডালগুলো, দেখুন নিচের দিকে ডালগুলো হয়ে যায়। এটা ভালো জাতের, এটা চকলেট রং, ব্রাউন রং। এইবার এই গাছগুলো কিন্তু সবসময় চিন্তা করতে হবে, চিন্তা করে আপনাকে
গাছ করতে হবে এবং ইজি। আমার কাছে এই স্টক আর শেষ হয়ে গেছে, আমি একটা গাছকে ফেরে করেছিলাম, দেখো এই গাছটা কিন্তু ফেরে দিয়েছিলাম, ফেরে করেছিলাম। এরকম অনেক ফিগার দেওয়া যায়, এরকম এরকম এই ফিগারে কিন্তু একটাই গাছ চিরে আমি এটা করেছিলাম। এরকম নিজস্ব বুদ্ধিতে নিজস্ব কালচারে অনেক গাছই করে ফেলা যায়। এবার গাছটা দেখো, এবার আমি দুটো ডালে আলাদা দিয়ে গ্যাপিং করে 2 রকম ফুল হবে, ঠিক আছে। তো এরকম অনেক শেপ দেওয়া যায় এই অ্যাডিনিয়ামে। এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি, খুব মেনটেন্স নেই। আপনি যদি বেড়াতে চলে গেলেন 7 দিন 10 দিন 15 দিন, জল দিলেন না, কিচ্ছু হবে না গাছ। 15 দিন 20 দিন 1 মাস পর ফিরলেন, গাছ বেঁচে থাকবে। এবং খোলা আকাশের নিচে করতে হবে এবং রোদ চাই ভালো। এবার দেখাই আপনাদের মিডিয়াগুলো দেখিয়ে দিই কি কি মিডিয়া করবেন, কখন করবেন, কি জন্য করবেন। আপনাদের এখন থেকে আপনারা মিডিয়াটা তৈরি করে রাখুন। এই গাছটাকে বসাবেন ফেব্রুয়ারি মাসে 15 তারিখের পর বা 10-12 তারিখের পর, যখন গরম পড়বে রিপোর্টিংটা করবেন, বান্ডু গাছ করবেন। আপনারা কি কি করবেন আর কি কি মিডিয়া করবেন আমি বলে দিচ্ছি। এই গাছগুলোকে ঠিক জানুয়ারি 15 তারিখের মধ্যে তুলে ফেলবেন। তুলে ফেলে আপনারা ধুয়ে এটাকে কোথাও রেখে দেবেন, ছাওয়া জায়গায়, যুক্ত জায়গায়, বা কেউ ঝুলিয়ে রাখেন, কোনো ব্যাপার না। কিন্তু প্রত্যেকটা গাছের এই পাতা কেটে দেবেন, এই পাতাগুলো কেটে দেবেন, পাতা কেটে রাখবেন। নাহলে কি হবে, এই পাতা এখান থেকে রস খাবে, এই কটেজটা নরম হয়ে যাবে। এইবার এটা 10 দিন 12 দিন 15 দিন 20 দিন 1 মাস রাখতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু এরকম ছোট গাছের ক্ষেত্রে কিন্তু করবেন না। আজকে করবেন 3 থেকে 4 দিনের মধ্যে বসিয়ে দেবেন। ছোট গাছের ক্ষেত্রে কিন্তু 3-4 দিনের মধ্যে বসিয়ে দেবেন। এর দেখুন, এর বেশি শেকড় তো নেই, আর এখানে রস ধরে থাকার ক্ষমতা কম। এই রসটা খেয়ে গাছটা বেঁচে থাকে। এই কডে যে রস জমা হয়, এর আলুর মতো, এটা কিন্তু আপনার বেশি হবে। বসো এইবারে। হ্যাঁ, এইবারে এটা গেল। আপনারা এই ধরনের গাছ তুলবেন, তুলে ধুয়ে রেখে দেবেন। যদি মনে করেন কিছু শেকড় কাটা কেটে দেবেন, ফাঙ্গিসাইড লাগিয়ে শুয়ে দেবেন। এরকম ছোট ছোট শেকড় কেটে ফেলার হয়, কেটে ফেলবেন, কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দেবেন, কিচ্ছু হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ছোট গাছকে করবেন না, ছোট গাছকে 4 থেকে 5 দিনের মধ্যে বসিয়ে দেবেন। এই গাছগুলো আমি তুলে রেখেছি। হ্যাঁ, এবার দেখুন, যদি মনে করেন বেশি করবেন। আর পরবর্তীকালে আপনারা গাছকে ছোট করবেন কি করে, নিচ থেকে কাটবেন কিভাবে, উপর থেকে কাটবেন কি করে, সেটা পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আগে যেটা করার প্রয়োজন সেটা করে দিন। এটা হচ্ছে আমরা জানুয়ারি মাসে 15 তারিখের পর থেকে তুলবেন, তুলে আপনারা রাখবেন। এবার দেখুন এই প্যাকেটে গাছ কি সুন্দর, এই দেখুন কটেজ মোটা, এটা প্যাকেট কটেজ। এই দেখুন এই গাছটা সেটা মোটা হয়েছে, এর ফল এসছে, প্যাকেটের গাছে ফল চলে আসছে। এই গাছটা দেখুন কিচ্ছু নেই, প্যাকেট পড়ে আছে, ফেটে গেছে সব। কিন্তু গাছ আমি রিপোর্টিং করব এই ফেব্রুয়ারি মাসে 15 তারিখে। এইবার বসো, এখানে এসে বসো, চলো এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, এবারে এই গাছগুলোকে রেখে দেবেন। এইবার আপনি কি কি মিডিয়ায় করবেন সেটা আপনার বলে দিচ্ছি। আপনি কত রকম মিডিয়া করা যায় আপনি করে নেবেন। আপনি এরকম কাঠকয়লা জোগাড় করবেন, এই যে কাঠকয়লা বেশি থাকবে, এরকম কাঠকয়লা নেবেন। এই 8 ইঞ্চি টবে 1 টব, আমি এখানে এটা ফেলছি না কেন, এটাও দেখবো। আচ্ছা, এই কাঠকয়লা যদি না পান, এই একটা জিনিস তাহলে এটা সিংটার বা কয়লার ঘ্যাস। এই কয়লার ঘ্যাস এইটা অথবা এইটা, আবার এই দুটো মিশিয়ে করা যায়, কিন্তু এটা আলাদা করবেন। এর সঙ্গে মাটি দেবেন এই পরিমাণটা। এই যে এই যে 8 ইঞ্চি টবের ছোটটা, 7 ইঞ্চি টব, এই টবে 1 টব মাটি যাবে। এবং এতে সব কাজে মাটি দিলে কি হয়, মাটিতে খাওয়ার গুণ বেশি থাকে, গাছ খুব তাড়াতাড়ি মোটা হয়। এটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট অত গোবর সার। গোবর সার আমি গোবর সার দিচ্ছি, চালা গোবর সার চেলে, দেখুন দানা নেই, দেখুন। এটা হচ্ছে জৈব সার,
পচানি, যে কর্পোরেশনের পচানো সেই জৈব সার বিভিন্ন কোম্পানি এখন বিক্রি করছে, তুলে নিয়ে আসে ফ্রেশ করে। আর দিচ্ছি একে হচ্ছে পাতা সার। এই পাতা সার, এই পাতা সার এবার এটাকে মিশ্রণ করা হবে। করে কি করবেন, এটা দেখবেন এই 8 ইঞ্চি টবের জন্য, এই 8 ইঞ্চি টবের জন্য যতটা পরিমাণ মেপে নেবেন, 7 ইঞ্চি 8 ইঞ্চি টবের জন্য, তার জন্য কি করবেন, এই পরিমাণ আপনি মিক্সিং সারটা দেবেন, এই পরিমাণটা টব অনুযায়ী। এটা যদি 4 টব হয়, এটা যদি 4 টব হয়, ধরে নিন এটা 4 টব হলো, তাহলে আমি এই পরিমাণ 4 বার দেবো। এই পরিমাণ 4 বার দেবো, দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেবো। এর মধ্যে কি কি আছে, হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল, সর্ষে খোল, এইটা হচ্ছে এইটা দেবেন। এইটা দেওয়ার পর, অথবা যদি আমরা কয়লা এইটা পেলেন না, কাঠ কয়লা পেলেন না, আপনি ঘ্যাসটা দিয়েও করতে পারেন, কাঠ কয়লার পরিবর্তে ঘ্যাসটা দিয়ে করতে পারেন। যদি না পান, পরিমাণের বালি দেবেন, লাল বালি, মাটিটা কমিয়ে দেবেন, লাল বালি দেবেন, এইটা দিয়ে করবেন। এটা করার পর এটাকে আপনারা জল দিয়ে এই 1.5 মাস 2 মাস রেখে দিন, পচে যাক। এটা আমরা এখন থেকে বলা মানে এই মিডিয়াটা আমরা তৈরি করে রেখে দিন, ফেব্রুয়ারি মাসে আমরা পলি করবো। আজকে ডিসেম্বরের 15 তারিখ, আর এটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আপনার এই গাছটা বসাবেন এই মিডিয়াতে। এর সঙ্গে কি করবেন, ফাঙ্গিসাইড দেবেন একটু, যেন জাম না হয়, আর ফিরোনা পাউডার দেবেন। তাতে আপনার এই যে এটা পচে গিয়ে আপনার খাদ্য হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার আর অসুবিধা হবে না। যে কোনো গাছ এই সময়টা বসিয়ে দেবেন, এটা মিশিয়ে নিন। এই অ্যাডিনিয়ামের এই যে মিডিয়াটা হয়ে গেল, দেখুন এতে আপনারা, আমি আরো কটা মিডিয়া দেখিয়ে দেবো, সব মিডিয়া দেখাবো, এক এক করে দেখিয়ে দেবো। এটা করে রাখুন। এটা হচ্ছে এই মিডিয়াটা করলে আপনাদের একটু আগে থেকে করে রাখতে হয়। আর কাঠ কয়লা বা ইটের টুকরোতে যখন তখন গাছ বসানো যায়, তা তো অত অসুবিধা না, কেন এদের মধ্যে হাড়ের গুঁড়ো, শিংকুচি দিয়েছি। না পচলে অসুবিধা হয়, না পচে গেলে অসুবিধা হবে, গাছের ক্ষতি হয়ে যেতে পারে, গাছে ভালোর থেকে ক্ষতিটা বেশি হয়ে যাবে। তাহলে এই মিডিয়াতে আমরা গাছ বসিয়ে দেবেন। আর সবসময় ফ্ল্যাট টবে, চ্যাপ্টা টবে দেবেন, যাতে বেশি মাটি বা জল রাখার দরকার নেই। সব সময় সেই টবটাও দেখিয়ে দেবো, কত ইঞ্চি টবে কত বড় গাছ বসাবেন, পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। শুধু এইগুলো এইভাবে করে আমরা গাছটা রাখবেন। কেন করলাম এটা আগে থেকে, কেন করে দিলাম, যে 2 মাস আমাদের সময় লাগবে মাটিটা তৈরি করতে। তাহলে আপনি কি করবেন, তাহলে হবে না তো, সঙ্গে সঙ্গে এই জিনিসটা দিয়ে বসানো যাবে না। হাড়ে গুঁড়ো, শিংকুচি দিয়ে যদি গাছ বসান, ওর পচতে পচতে ফাঙ্গাস লেগে যাবে, গাছ নষ্ট করে দেবে। শুধু এইটা খেয়াল রাখবেন। এইটা দিয়ে আপনার গাছ সারা বছরের জন্য খাওয়ার সব হয়ে গেল। তারপর সামান্য যেটা লাগে, সেটা কেমন কিছু লাগে না, সেটা পরবর্তী ভিডিওতে বলে দেবো। এইটা করে রাখুন, অন্তত করে রাখুন, গাছের জন্য করুন। যে কোনো গাছ অ্যাডিনিয়ামের, আপনার গাছ ভালো থাকবে, ফুল ফল দেবে, সবকিছু দেবে। আর কি কি দেবেন পরবর্তীকালে যখন গাছ বসাবেন, তখন আমি বলে দেবো। আগে এইটা করুন। এই অবধি থাকলো আজকে ভিডিও। বেশি সময় নষ্ট করবো না, ছোট ছোট করে ভিডিও করে দেবো যতটা পারি। সবাই ভালো থাকবেন। প্রশ্ন করলে প্রশ্ন করবেন, কিন্তু বারবার করে বলছি, যখনই পাতা কেটে দেবেন, বারবার বলছি এই গাছ যখন তুলবেন পাতা কেটে দেবেন, নাহলে করে নরম করে দেবে। আর এই কঠিন গাছ না, খুব ইজি গাছ, ভালো থাকে ভালোভাবে আমরা করুন। সন্ধ্যে 7টা থেকে 10টা, ফোন নাম্বার দেওয়া থাকবে 9831880761। সন্ধ্যে 7টা থেকে 10টা একবার কল করুন, আমি করে দেবো, বলে উত্তর দিয়ে দেবো। একবারই কল করে রেখে দেবেন। নমস্কার, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।